স্লাইস পাউরুটি হবে? হ্যাঁ বোন, হবে। এ নাও। হ্যাঁ দাদা। দাম কত এটার? 20 টাকা। এই নিন দাদা। ঠিক আছে। কি রে, চ তাহলে যাওয়া যাক। আসছি দি। আচ্ছা ভাই, আবার এসো। ভাই, ধোকার ডালনা হবে? হ্যাঁ দিদি, হবে। ঠিক আছে ভাই, তাহলে আমাকে 2টো প্যাকেট দাও। হ্যাঁ দিদি, দিচ্ছি। ঠিক আছে। আরে ভাই, এখানেই আছে, তোমাকে আনতে হবে না, তুমি এই দুটোই দিয়ে দাও। আরে দিদি, ওই প্যাকেটটা নিও না, ওটা এক্সপায়ার হয়ে গেছে। আমি তোমাকে ভালো প্যাকেটটা দিচ্ছি। এই নাও দিদি। ও, এটা এক্সপায়ার হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দাও। নাও ভাই। এই নাও দিদি। দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? জানো তো দিদি, আমরা মানুষরা খুবই স্বার্থপর। নিজেদের ব্যবসার লাভের জন্য, নিজেদের পকেটে 2টো টাকা ঢোকানোর জন্য মানুষের সাথে কেমন বেইমানি করছি সেটা একবারও ভেবে দেখি না। আমরা তো এটা ভুলেই যাই যে ওইসব মানুষের কারণে আমাদের এই ব্যবসাটা চলে। তোমার মনে আছে দিদি, কিছুদিন আগে আমি আমার বন্ধুর সাথে তোমার সবজির দোকানে গেছিলাম। তুমি সেই দিন বলেছিলে যে কাস্টমারের সাথে কেমন ব্যবহার করা উচিত। আর জানো তো ভাই, একটা সৎ ব্যবসাদার সেই যে তার কোনো কাস্টমারকে না ঠকিয়ে সৎ পথে ব্যবসা করে খায়। সেদিন তোমার কারণেই জানতে পেরেছি দিদি যে কাস্টমাররা আমাদের কাছে ভগবান। আর কাস্টমারের সাথে কখনো বেইমানি করতে নেই। বেইমানি করলে ব্যবসায় কোনোদিনও উন্নতি হয় না। আর আমাকে এত কিছু শেখানোর জন্য দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আর তুমি যে এটাও শিখেছো কি করে কাস্টমারদের সাথে ব্যবহার করতে হয়, এটা জেনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, ভালো থেকো, আমি আসছি। ঠিক আছে দিদি, আবার আসবে।